আমার নাম ডাকনাম মনির, মোহাম্মদ মনির। আমি এই পেশায় আমার নাম রাখছি জোকার মনির। আমি বিভিন্ন কলেজে কিংবা ভার্সিটিতে এইরকম মেলায় কিংবা ইভেন্টের কোনো কোম্পানির আমারে যে ডাকে আমি তার কাছে যাই। আমার পেটের তাগিদে আমি এই ব্যবসা করি। 20, 22, 25 বছর মতন আমি এই কাজটা করি। তাছাড়া আমি আর কিছু করতে পারি না, কারণ আমি সার্কাসে কাজ করছিলাম। ওইখান থেকে আমার শরীরের ভিতর 3 জায়গায় ভাঙ্গা আছে। তা আমার বয়সটাও প্রায় 50-এর কাছাকাছি, ভারী কোনো কাজ করতে পারি না। তারপরে আমি এইটা বাইসে নিচি ধরিয়া কিছুদিন ধরে বেশ কয়েক বছর কাজটা করি। তারপরে এই করোনা এলো, অনেক কষ্টের পরে খাইয়া না খাইয়া ব্যবসাটা ধরে রাখছি। তারপরে এই গেল কিছুদিন, এই দেশের রাজনীতি হিসাবে কিছুদিন বন্ধ গেল। আমাদের খুবই দিন কষ্টে গেছে, যা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন চালাইছে খাইয়া না খাইয়া। এখন আল্লাহর রহমতে আছি একটু ভালো। এই কম বেশি কোম্পানির কাম হয় কিংবা কোনো ইভেন্টে ডাকে, এই 2-4 আনা লইয়া খাওয়াই, আল্লাহ পাক আপনাদের দোয়ায় চালায়। কিন্তু পুরান ইতিহাসটা ধরে রাখছি, সেই হিসাবে এরকম একটা মার্কেট পাই না। ইনকাম আল্লাহর রহমতে, যেমন ইনকাম যদি একটা কাজ করি এক মাসে, আর এক মাসে 1-2টা কাম পাই, কিন্তু কাম পাওয়া লাগে 5-6টা 10টা, এতে চলে না। একটা কামে মিনিমাম ওই হালাই জেলাই ইভেন্টের কামে 3000 টাকা, 3500 টাকা এরকম পাই। 4-5টা কাম হইলে আমার আল্লাহ চালায়। এর ভিতরে আমি আবার লাডির উপরে হাঁটতে পারি। 5 থেকে 6 ফিট লাডির উপরে হাঁটমু আমি, হাতের না ধইরা। ওই সার্কেসটাও আমি করি। এটা বলে বাইরে লংম্যান, বাংলাদেশে রণপা, তার মানে লম্বা মানুষ, পায়ে গর্জন কাঠের লাডি বাইন্দা লই। ওই লাডিটা 12 কেজি ওয়েট আছে, আমি ওটা পায়ে দিয়ে হাঁটতে পারি। আবার এই বাস্কপের কাজ করি, আবার জোকারের কাজ করি। আমি এই কাজ করতে আসি 25-26 বছরের সুই। আমার ছেলে, আমার বাচ্চারা কেউ এই কাম পছন্দ করে না। আমি করি, যাত্রা নাটক করছি আগে, বাধা মানা করে যে বাবা তুমি বুড়ো হয়ে গেছো, লাগলে এটা ব্যবসা বাণিজ্য ছোটো মোটো করো। কই আমি ছোটোকাল হইতে মানুষে আনন্দ বিনোদন দিয়ে আসছি, তা আমার আনন্দ বিনোদন বিক্রয় না হইলে আমার ভালো লাগে না। আমি এই কাজটাই করতে চাই, যাতে হাজার মানুষের হ্যাপি রাখতে পারি কিংবা খুশি রাখতে পারি, তারা আমার সাথে আনন্দ বিনোদন করতে পারে। এই ভালোবাসায় আমি থাকতে চাই। আর যদি কেউ আমারে ভালো একটা লাইন ধরাই দিতে পারে, এই লাইনটা লইয়া, তার কাছে আমি কৃতজ্ঞতা থাকবো।